হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে যাচ্ছি মেলাতে। তো মেলাটা হচ্ছে বাণীপুরের মেলা। তো ওখানে যাব আমার হাজবেন্ড আর আমি। এই রাত্রেবেলা বেরোচ্ছি। এখন কিন্তু বাজে 10টা, ঠিক আছে? আমার মেয়েকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমরা যাচ্ছি। তো চলে আসবো, এক দেড় ঘন্টা থাকবো হয়তো। আর যাচ্ছি হচ্ছে মরণকূপ দেখবো, সেই কারণেই যাচ্ছি। আগে একদিন ঘুরে এসেছি মেলাতে মেয়েকে নিয়ে। তো মেয়েও ঘুরেছে। আর আমি এখানে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছি। আর আমার হাজব্যান্ড গেছে গাড়ি রাখতে, স্কুটিটা রাখতে গেছে, এখানে গ্যারেজ করেছে মাঠের মধ্যে। তো ওখানে রাখতে গেছে, আমি এখানে বসেছিলাম। তারপরে মেলায় ঢুকেই আমি আগে আলু ভাজা খেতে বসে গেছি। দেখো আমার এই যে স্প্রিং আলু ভাজা খেতে যে এত ভালো লাগবে কি বলবো। তারপরে মেলায় আসলেই আমার কিন্তু স্পেশাল এই পাপড়ি চাট। পাপড়ি চাট খেতে আমার এত ভালো লাগে কি বলবো। কিন্তু ওই দিন কিন্তু মেলায় এই পাপড়ি চাটটা ভালো করেনি। আর পিঠেটা খেতে আমার সত্যিই ভালো লেগেছে, খুব বেশি মিষ্টিও না। আর ভালো লেগেছে পিঠে খেতে। ভাপা পিঠেটা সত্যিই আমার খুব ভালো লাগে খেতে, অন্যান্য পিঠের থেকে ভাপা পিঠেটাই বেশি ভালো লাগে। ঠিক আছে, আর ছেলেটা কী সুন্দর করে পিঠে বানাচ্ছে। আমরা মেয়েরা হয়ে পিঠে বানাতে পারি না। আর এখানে দেখো নানান ধরনের সেই কী ধরনের কী সব দেখাচ্ছে এইসব। একটা মানুষের দুটো মাথা এসব দেখাচ্ছিল। ঠিক আছে, আমরা ওর মধ্যে ঢুকিনি, বাইরের থেকে দেখছিলাম তাই। আর এখানে মেলাতে এসে সত্যি দুজনের বেশ ভালোই লাগছে। সত্যি কথা বলতে দুজনা এরকমভাবে কিন্তু খুব একটা বেরোনো হয় না মেয়ে হওয়ার পর থেকে। আমরা তিনজনেই বেরোই বেশিরভাগ, যেহেতু অনেকটা রাত হয়েছে আর ঠান্ডা খুব, সেই কারণে মেয়েকে নিয়ে আসিনি। তারপরে দেখো এখান থেকে কিন্তু টিকিট কেটে আমরা সোজা চলে যাব মরণকূপ দেখতে। আর মরণকূপের এই যে সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম আমার এত ভয় লাগছিল কি বলবো, মনে হচ্ছিলো কি যে ভেঙে চুরে পড়ে না যায়। এই দেখো এই সিঁড়িগুলো যে লোহার সিঁড়ি, মানে তারপরে উপরে উঠেছি প্রায় 3তলা বাড়ি। যতটা উঁচু হয় ততটা সমান উঁচুতে কিন্তু আমরা আছি, ঠিক আছে। তারপরে দেখো এত ভয় লাগছিলো, তাই আমার হাজব্যান্ডকে বলছিলাম আমি এই প্রথমবার উঠেছি, আমি এর আগে কিন্তু কোনোদিনও মরণকূপ দেখিনি। আর এত উঁচুতে আমি এভাবে উঠিনি। তারপরে যখন চারিদিকটা আমি দেখাচ্ছিলাম যে কী সুন্দর করে এটা জায়গাটা করেছে, মানে গোল টাইপের। তারপরে দেখো উপর থেকে মেলার দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। যেহেতু অনেক রাত হয়ে গেছে সেই কারণে কিন্তু মেলার লোকজনও হালকা হয়ে গেছে, ঠিক আছে। আর উপরে বসে আমি একটু ছবি তুলছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। তারপরে দেখো এই যে মরণকূপের এই যে ছেলেটা কিভাবে বাইকটা দেখো বাইক নিয়ে উঠে গেল। আমার যে কী ভয় লাগছিলো। আর যখন এরা মরণকূপের মধ্যে এই যে গাড়িগুলো চালাচ্ছিল না, এই যে বাইকগুলো চালাচ্ছিল, তখন কিন্তু সব নড়ছিল। মানে ওই মরণকূপের উপরে যে আমরা দাঁড়িয়ে রয়েছি ওটাও পুরোটা নড়ছে। এত ভয় লাগছে যে ভেঙে চুরে না পড়ি, কী ভয় লাগছে। তারপরে দেখো আর আমি সত্যি কথা বলতে এটা দেখছি আর আমার এত মাথা ঘোরাচ্ছে কি বলবো। তারপরে আমি খালি ঠাকুরের নাম করছি যে ঠাকুর ঠাকুর যেন ভেঙে না পড়ে ওদের জন্য কিছু না হয়। খালি আমার নিজের কথা বলিনি, ওদের কথাও বলছি না, ওদের জন্য কিছু না হয়, ওনার জন্য ভালোভাবে চালায়। এত ভয় লাগছিলো। মানুষ তাই ভাবি কত রিস্কের কাজ করে, যে পেটের দায়ে কিন্তু কত ধরনের কাজ মানুষ করে। দেখো যে এখান থেকে যদি একবার কিছু হয়ে যায় তাহলে কী হবে ভগবানই জানে। আর আমি শুধু শুধু ঠাকুরের নাম করছি দেখো। আর এই যে যখন চারজনই একসাথে চালাচ্ছিল সেই জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগছিলো দেখতে। তারপরে দেখো এই 4 চাকা গাড়ি দুটো, এই গাড়ি দুটো দেখো কিভাবে তুলে দিচ্ছে। মানে এই ফার্স্ট টাইম আমি মরণকূপ দেখলাম, তো এর আগে আমি কখনো দেখিনি। আর বেশ ভালো লাগলো, কিন্তু আবার ভয়ও লাগলো। আবার ভাবলাম যে মানুষ পেটের জন্য কত ধরনের রিস্কের কাজ করে, মানে যদি কিছু হয়ে যায় জীবনটায় তো শেষ। কি দরকার এইসব কাজ করা, এটাও ভাবছিলাম আসলে, ঠিক আছে। তারপরে দেখো 4 চাকা গাড়িটাও কিভাবে চালাচ্ছে, কিভাবে যে এরা পারে, মানে তাই ভাবি। তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানিও। তো আর উপর থেকে কিন্তু সবাই টাকা দিচ্ছিল, 50 টাকা, 100 টাকা, 10 টাকা, সবাই নোট ছুঁড়ছিল উপর থেকে। 50 টাকার টিকিট দিয়ে আমরা ঢুকেছি। তো দেখো কিভাবে চালাচ্ছে। দেখো একটা ছেলে কিন্তু নেমেও গেছে বাইক থেকে। একটা মেয়েও ছিল, মানে 3টে ছেলে একটা মেয়ে। তাই ভাবি মেয়েটার কত সাহস। এই যে দেখেছো মেয়েটা চুল বড় যেটা, ওটা কিন্তু একটা মেয়ে।
তারপরে দেখো গাড়িটাও আস্তে করে নামাবে। দেখো ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছিল, তারপরে দেখো আস্তে করে কিভাবে নেমে গেল। দেখো তারপরে কিন্তু ওদের গাড়ি চালানো হয়ে গেছে, ওরাও কিন্তু বেরিয়ে গেছে, তারপরে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। তো দেখো লাস্ট একটা ছবি তুলে নিয়েছি। দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন নেমে যাচ্ছি, মরণকূপ খেলা দেখা হয়ে গেছে, আর সিঁড়ি দিয়ে নামার সময়ও কিন্তু বেশ ভয় লাগছিল। তারপরে এখানে এসে দেখি একটা ছেলে কি সুন্দর গান গাইছিল, ফোক গান গাইছিল, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পাঁপড় ভাজা খাচ্ছি আর একটুখানি ভিডিও করে নিলাম, তোমাদেরকে দেখাচ্ছি কি দারুণ লাগছে। এখানে কিন্তু একটু ভিড় আছে লোকজনের। আর লাস্টে একটা জিনিস কিনেছি, একটা ব্যাগ কিনেছি আমি, একটা সাইড ব্যাগ কিনেছি। আর মেয়ের জন্য এই যে খেলনা কিনতে বসে গেছি আমরা। তো আমার হাজব্যান্ড কিন্তু এই যে বেছে দিচ্ছে কি কি নেবে না নেবে। তাই দেখছিলাম পুতুলগুলো বেশ সুন্দর, ছোট ছোট 30 টাকা করে পিস এগুলো। দেখো আমার বাবা আমার খেলনা কিনে দিতে, আমার কত ভালো দেখেছো। আমাকে সব কিছু কিনে দেয়, আর যেগুলো একটা কিনে দেয় সেগুলো একটা পছন্দ হয়। তাই দেখেছো। তারপরে দেখো গাড়িটা নিয়ে চলেও এসছে, আমরা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করো। টাটা সবাইকে, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, বাই।